আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজারবাইজানের গরুর মাংসের রেজালা। অল্প সময়ে খুব মজাদার একটি রেসিপি, নতুনদের জন্য প্রয়োজন বিবেচনা করে আজকে আমার এই রেসিপি। চলুন শুরু করা যাক। পেঁয়াজ হাফ কাপ, একটা টমেটো, 3টা কাঁচামরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম জিরা, আস্ত জিরা, এখানে কয়েক টুকরো জয়ত্রী, 5 ভাগের 1 ভাগ জয়ফল, কয়েকটা সাদা গোলমরিচ আর কয়েকটা কালো গোলমরিচ, 1 চামচ আদা রসুন বাটা। এগুলো সবগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। আগে থেকে যেই মশলাটা রেখেছিলাম এটা এখন ব্লেন্ড করে রেখেছি। এখন এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে কয়েকটা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, দারচিনি এবং কালো একটি এলাচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিচ্ছি তেল 5 টেবিল চামচের মতো। এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নিব। এটা এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানিগুলো একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন আমার মাংসের পানিটুকু শুকিয়ে গেছে। এখন এখানে আমি লিকুইড 300 ml দুধ দিয়ে দিলাম। 1 চা চামচ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে এখন দিয়ে দিব মাংসটা বাকিটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। 2 গ্লাস গরম পানি দিলাম। নেড়ে চেড়ে মাংসটাকে আমি মিক্স করে দিলাম। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। হয়ে গেছে আমাদের আজারবাইজানের গরুর মাংসের রেজালা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, যদি আপনারা এই প্রক্রিয়া রান্না করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।